শুভ সকাল সবাইকে এমটি ব্লগে স্বাগত। আজকে রবিবার 8 ডিসেম্বর আর সকালটা শুরু হচ্ছে চা দিয়ে, যেমন আর 5টা বাঙালি বাড়িতে শুরু হয় ঠিক সেরকমই আদা থেতো করে আমি চায়াতে দিলাম। শীতকালের সকালবেলা তেজপাতা দিয়ে আদা দিয়ে চা কার না ভালো লাগে তো, এবং এটি কিন্তু গলার জন্য খুবই ভালো। আমার গলায় প্রবলেম আছে, মানে একটু অ্যালার্জিক আমি, সেই জন্য আদা দিয়ে চা খেলে গলাতে ভীষণ আরাম লাগে। তো চা তো আমার তৈরি হচ্ছে। আমি বড় বড় কাপে, আমরা দুজনেই আর কি বড় বড় কাপে চা খাই। শীতকাল হোক গ্রীষ্মকাল হোক চাটা আমাদের চাই। বাইরের ওয়েদারটা দেখাতে নিয়ে এলাম। এখন বাজে 8:30। দেখুন আমি ওয়াশিং মেশিনে কাপড় এবং সার্ফ দুটো দিয়েই রেডি রেখেছিলাম। বাইরে কিন্তু সানি ওয়েদার। আর আমার গাছেদের সাথে পরিচয় করাই, এটা হচ্ছে আঙ্গুর গাছ। ধীরে ধীরে ছোট্ট আঙ্গুর গাছটি দিনে দিনে বড় হয়। প্লান্ট, এটা মানি প্লান্ট, যেন আকাশ ছুঁয়ে যাবে। এটা বেড়ে ওঠা হচ্ছে প্রকৃতির নিয়ম, আর সেই নিয়মে বড় হয়ে উঠছে। আমরা সকালে উঠে আমি ভগবানকে দর্শন করি, ভগবানের দর্শন করি। আমার চারিদিকে ভগবান, এখানে গণেশ, ওখানে লক্ষ্মী, ওখানে সরস্বতী, ওখানে আমার গোপাল। সবে চায়েতে আবার ফিরে এলাম। চাটা এতক্ষণে তৈরি হয়ে গিয়েছে আর 2 কাপে আমরা ঢেলে নিলাম। চা খেতে খেতে গল্প আমি করি, যেটা আমি হিন্দিতে কথা বলি, আমি তার বাংলা ভার্সন বলছি আপনাদেরকে। তো সকালবেলা আজকে কি হয়েছে, 8:30টার সময়ই একজন বেল দেবেছিল। বাইরে গেলাম, উঠে গিয়ে দেখছি যে একটা ওষুধের প্যাকেট এসছে সিওডি আমরা দিই না, মানে ক্যাশ অন ডেলিভারি আমরা অর্ডারই করি না, কিন্তু সে ফোর্স সেলিং আর কি। আমরা যেটা দিয়েছি, পেমেন্ট করে দিয়েছি, সেটা কিন্তু এখনও ডেলিভারি দেয়নি। ইচ্ছে ছিল আজকে রবিবারটা একটু দেরি করে 9টা পর্যন্ত একটু গড়িমসি করে ওঠার, কিন্তু উপায় তো নেই। 8:30 বোধহয় ভুল বললাম, 8টা কি 8:10 এসে পৌঁছে গেছে এবং তাকে ক্যান্সেলেশন ওটিপি দিতে হলো, মানে অনেক ঝকমারি। এসব করে আমি এখন চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে আমার যেটা দরকার, ডাস্টিং হচ্ছে ডাইনিং টেবিলটা ক্লিন করা, এবং কলিন দিয়ে ক্লিন করলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। আর এটা আমার প্রতিদিনের কাজ, পুরো ফার্নিচারগুলোকে ডাস্টিং করা, এবং যেখানে যেখানে কলিনের দরকার সেখানে সেখানে কলিন দিয়ে আমি বাদবাকি যেটা শুকনো কাপড় দিয়ে পোছার সেটা শুকনো কাপড় দিয়ে পুছি। তো ডাইনিং টেবিল আমার হয়ে গেল। আর এখানে সামনে যে ক্যাবিনেট রয়েছে, আমার ভগবানও রয়েছে, আমার হাজব্যান্ড যেখানে চাকরি করেছে, যে গ্রুপ অফ কোম্পানিতে, সেখান থেকে যে ওনাকে বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড দিয়েছে সেটাও রয়েছে। আবার আমি ওয়াশিং মেশিনের কাছে এলাম এবং সেটা আমি অন করে দিলাম। তো সকালবেলা এখন বাজে 9টার মধ্যে আমার সমস্ত ডাস্টিং কমপ্লিট হয়ে গিয়েছে, চা কমপ্লিট হয়ে গিয়েছে, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, এবং আমি নিজেও ফ্রেশ হয়ে গিয়েছি। তো ইট ইজ ভেরি রিল্যাক্সিং কি তাড়াতাড়ি সকাল থেকে কাজ হয়ে গিয়েছে। সবাই জানে যে তাই আজকে ছোট ছোট কিছু গাছ রোদে দিয়ে এসছে মিস্টার তিওয়ারি, কেননা ওদেরও তো রোদের দরকার হয়। ভাত চাপিয়ে দিলাম দুপুরবেলার জন্য। আর দুপুরবেলা আজকে এই দেখুন মাংস, হ্যাঁ, খাসির মাংসের ঝোল আর ভাত, ব্যাস। তরকারি রয়েছে, মিস্টার তিওয়ারি বলল না, খাসির মাংসের ঝোল আর ভাত খাবো রবিবার দুপুরবেলা, বাঙালি বাড়িতে যেটা খুব হয়েই থাকে। এটা আমি দেখাচ্ছি বিকেল। দুপুরে আমরা একটু শুলাম, তারপর বিকেলবেলা এখন বাজে 6টা নাগাদ আমি আবার চা বসালাম, এবং আবার আদা দিয়ে চা। আমরা 2 বেলাই আদা দিয়ে চা খাই, আর আদাটা কুটে কুটে আপনাদেরকে দেখাই। তো এটা আমার মজা লাগে। এইতে চায়েতে দিলাম। ওদিকে আছে কুমড়োর তরকারি। কুমড়োর তরকারিটা মিষ্টি দিয়ে কুমড়োর তরকারি, কেননা এটা আমরা লুচি দিয়ে খাবো। আজকে লুচি হয়েছে, তো লুচি দিয়ে কুমড়োর তরকারি, আর তার সাথে চা। কার না পছন্দ হয় বলুন তো বিকেলবেলা? আর বিকেলবেলা কি 6:30 প্রায় বাজতে চললো, তো এই সময় খাবো। ওদিকে আবার আজকে কিন্তু একটা স্ন্যাক্স অর্ডার দেওয়া রয়েছে অলরেডি কমপ্লিমেন্টারি হিসেবে, কেননা আমি ওই রেস্টুরেন্ট বা আমাদের কমপ্লেক্সের ভেতর যে একটা নতুন খুলেছে সেখানে আমি রেগুলার কাস্টমার। সে সানডেতে একটা কমপ্লিমেন্ট স্ন্যাক্স আমাকে দেবে। আমি কেকের অর্ডার দিয়েছি, কমপ্লিমেন্ট স্ন্যাক্স দেবে, সেটা হচ্ছে চিকেন হোয়াইট সস চিকেন পাস্তা। সেটা খেতে হবে। তার আগে এই লুচি আছে আর মিষ্টি কুমড়োর তরকারি রয়েছে, তার সাথে 1 কাপ চা আর গরমাগরম আদা তেজপাতা দিয়ে।
তো চলুন, এটা খাওয়ার পর পেটে কতটা জায়গা থাকবে স্ন্যাক্স খাবার জানি না, তবে জিভে কিন্তু অনেকটা লোভ। তো সেই লোভের জন্য খেয়ে তো নেবই। হ্যাঁ, তো চা আমার তৈরি হয়ে গিয়েছে। এই দেখুন আমার প্লেটে কিন্তু আমি কুমড়োর তরকারি, লুচি আর চা নিলাম। এটা হচ্ছে আমার ফেভারিট। তো আমি যাই বসে রয়েছে আর আমি আপনাদের সাথে কথা বলছি যে আমার ব্লগ কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন বাজে 7টা, মানে 8টা বাজতে 10। আমার ব্লগ কিন্তু আজকের শেষ হয়ে গিয়েছে, কেননা ওটাই ডিনার। কিন্তু এরপরে স্ন্যাক্স এলে তো খেতে হবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে আছি যে এমটি ব্লগকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের যতক্ষণে এইসব কথাগুলো বলছি ততক্ষণে কিন্তু আমার অর্ডার চলে এসেছে। এই দেখুন কেক, কালকেও কেক নিয়েছিলাম, তার খানিকটা অংশ রয়েছে বলে এটা এখনই খুলছি না। রাত্রি হয়তো 10:30, 11টা, 11:30 যখন আমাদের মন হবে তখন এটাকে খুলে পরে আমরা খাবো। এই মুহূর্তে আমরা এটাকে খুলছি না, রেখে দিচ্ছি। এবার গরমা গরম স্ন্যাক্সটা খুলছি, যেটাতে আমাকে পয়সা দিতে হয়নি, এটা কমপ্লিমেন্টারি। সেই জন্য এটার স্বাদ যেমনই হোক, অলরেডি এটার স্বাদ দ্বিগুণ এবং এটার প্রতি কিন্তু আকর্ষণ অনেক। তো এটা খুলে আমি দেখছি। আমার পছন্দ পাস্তা, হোয়াইট সস পাস্তা চিকেন দিয়ে, অদ্ভুত খেতে লাগে। এর মধ্যে বাঁধাকপি, ক্যাপসিকাম, গ্রিন কিছু মটর টটর এসবগুলোও দেওয়া রয়েছে। তেওয়ারিজি খেতেন না, কিন্তু ইদানিং দেখছি তেওয়ারিজি আমার মধ্যে ভাগ বসাচ্ছেন, আর সেটা আমার কাছে খুব একটু কষ্টদায়ক। ওনাকে এখান থেকে আমাকে শেয়ার করতে হয়। আর ভালো লাগলে, এই যে একটু ওনার জন্য বের করেছি, ভালো লাগলে আবার দেবো।